বিচার দিতেছে রায়ানের নামে। গাউন দেখাতে পারতেছি না, এটা ফুল ভিডিও সামনে দেখবো বিয়ে বাড়ি থেকে। রায়ান তুমি কি পড়ছো? জাদু আংটি কি দেখা যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকালে দেখেন একটু ফাঁকা ফাঁকাই বিয়ে বাড়িতে এবং কিছু মানুষ আছে। আর আমরা একটু পরে যাব আজকে বিয়ের অনুষ্ঠান দুপুরে। তো এই তো কাকি নাই, নাস্তা উনি সব মোটামুটি রেডি করে গেছে। জাস্ট একটু রুটি ভাজতে হবে, রুটি বানায় সব ফ্রিজে সব রেখে গেছে আমাদের জন্য। জাস্ট একটু ভেজে নিতে হবে আমাদের। তো এই আসছি আমি, আব্বু এখনো ঘুম থেকে ওঠে নাই। দেখেন মুরগিগুলো সকাল সকাল। এই হিমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। হিমিরে দেখলাম, হিমি আর রাহি কান্না করতেছে কেন? মুরগি ঢুকে যাচ্ছে বাচ্চা সহ। দেখি নাস্তার আয়োজনে কি। সকালের নাস্তার আয়োজনে থাকতেছে দেখেন সবজি, শাক ভাজি, ডিম। তো আব্বু কুসুম ছাড়া ডিম খাবে, যে কুসুম তুলে রাখলাম। ডিমটা এখন সাদা অংশটা ভাজবো। আর রুটি ভেজে রাখছি, ফল কেটে নিয়ে গেল। তো এই তো সকালের নাস্তার আয়োজন সবার জন্যই হচ্ছে, যে ডিম আরও আছে, ডিমগুলো ভাজবো সবার জন্যই ধীরে ধীরে। এদিকে আবার একটু তাড়া যেতে হবে বিয়ে বাড়িতে রেডি হয়ে, বাচ্চা কাচ্চা সহ। রায়ান ঘুম থেকে উঠে গেছে। তো এই হলো এখনকার আপডেট। তো এক একজন এক এক রকম ডিম খাবে, কেউ খাবে পোস্ট, কেউ খাবে এই যে এরকম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি। তো ওইটাই এখন ও পছন্দ অনুযায়ী সবার ডিমটা ভাজতে হবে। ডিমটা তুমি আমার হাতে দিছো, আমি কিছুই করি নাই। পুটলাটা দিয়ে আমার অনেক কবুতরের ডিম মারছে ধরে বিচার দিতেছে রায়নের নামে। তো এই যে দেখেন টং পাতা হয়েছে, আর টং এর উপরে আমরা এখানে নাস্তা টাস্তা করলাম রোদের মধ্যে। আর এখন যাওয়ার তারা বিয়ে বাড়িতে রেডি হই নাই কেউ, বাজে 12টার কাছে গেছি। যাইতে হবে নামাজের আগে, কি হবে সম্ভব জানি না। এখন দৌড়ের পরে কাজ করতে হবে, বাচ্চা কাচ্চা কেউ গোসল করে নাই। সব আমরা এখন রেডি হয়ে গেছি, আর আমরা এখন বিয়ে বাড়িতে যাইতেছি। রিহান অলরেডি চলে গেছে। তো আজকের লুক আমার ড্রেস, গাউন দেখাতে পারতেছি না, এটা ফুল ভিডিও সামনে দেখবো বিয়ে বাড়ি থেকে। আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। তো আজকে বিয়ে হইতেছে কমিউনিটি সেন্টারে। তো এখানে আসছি আমরা সব। আর এখানকার অ্যারেঞ্জমেন্ট একটু বলে নেই। তো ফার্স্টে নিচে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়ার জন্য যেটা, সেটা। আর উপরে হলো স্টেজ প্লাস এমনি যারা বসে থাকবে ওখানে বসে একটু গল্পগুজব করবে, মানে টাইম স্পেন্ড করবে। তো উপরে সেই ব্যবস্থা, উপরে কোনো খাবার দাবারের ব্যবস্থা না। তো এখানে আমরা ব্রাইডকে দেখলাম, এই যে আমাদের মিষ্টি ব্রাইড, আজকে সে জামদানি পরেছে, দেশীয় ভাইব, খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আপনারা সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন। আর পূর্ণ, তন্নির ছোট ভাই পূর্ণ, তিথি চলে আসছে দেখেন, সে সেজে গুজে আসছে তিথি। তো ফুপু তন্নিকে নিয়ে কার সাথে যেন কথা বলা দিচ্ছে, পরিচয় করা দিচ্ছে, পরিচয় পর্ব চলতেছে। আব্বুর বোনের সাথে দাঁড়িয়ে আছে। তো এই যে বুজান, আমাদের বুজান বসে আছে। উনি বেচারা একটু কানে শুনতে পায় না, এই জন্য ওনার সাথে কথা বলা মানে গল্প টল্প করলে একটু জোরে চিল্লে বলতে হয়। তো বেচারা একটু চুপচাপে বসে আছে। স্টেজটা ওই যেখানে যারা ওই ক্যামেরাম্যান আসছে, ভিডিওম্যান, ওনারাও সব সেটিং টেটিং করতেছে। স্টেজে এখনো তো উনি বসে নাই, জামাই আসলে হয়তো বসবে। আর এখানে দেখেন রিহান, রায়ান, জাহিন, অর্থ, সুনাত সব একসাথে বসে গ্যাঞ্জাম। তো ওদের গ্রুপ, ওদের বয়সী সব পোলাপান সব একসাথে, ওরাই মজা করতেছে। আর এই তো সব গল্প গুজব যার যার মতো। রিহানের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, হঠাৎ করে বলতেছে যে মা শরীরটা ভালো না। তো তন্নিকে স্টেজে বসানো হলো, ফুপা ফুপু তন্নিকে বসিয়ে দিল স্টেজে। এই যে তন্নির লুকটা কিন্তু বেশ ভালোই লাগতেছে, আজকে সাজটা বেশ ভালোই হয়েছে। জামাই এখনো আসে নাই, সো তন্নি একাই। রায়ান তুমি কি পড়ছো? জাদু আংটি। ওয়াও,
খাবারের ফার্স্ট ব্যাচ বসে পড়েছে, তো আমরাও বসে পড়লাম। বর আসতে একটু দেরি, সো ভাবলাম যে এই সুযোগে একটু খাওয়া দাওয়া করে নিই। তো সবাই বসে পড়ছি। এই তো আমাদের রিয়ানের বাবা, রিহান, আব্বু, ছোটো কাকা, এই যে রাহুল, আর ওইদিকে আমার চাচাতো 2 ননদ বসছে। তো এই যে দেখেন আমি আসলে কি বলবো, আমার পার্সোনাল ফটোগ্রাফার ও আলাদা, আমি আলাদা। সো যার জন্য আমার ফুল ফটোগ্রাফি আপনারা দেখতে পান না এখন পর্যন্ত। ওর মতো ব্যস্ত, আমার ননদ সবগুলো নিয়ে আমি ব্যস্ত। তো খাবার দাবার দেখলেন অ্যাজ ইউজুয়াল বিয়ে বাড়িতে যা যা হয় সবই, পোলাও, রোস্ট, ওগুলোই। তো খাওয়া দাওয়া করে বের হয়ে আসছি, একটু কোক খেতে হবে। তো গ্রামের বিয়েগুলোতে দেখা যায় যে এখানে বোরহানিটা পাওয়া যায় না, সো আমরা ভাবলাম কোকই ভরসা, কোক, পেপসি যে যেটা খাচ্ছে। তো চাচ্ছে পাশে দোকান আছে, নিয়ে আনলো রিহানের বাবা। এই দেখেন বরযাত্রী চলে আসছে, বাইকগুলো আগে আসলো। গ্রামে ঢাকা শহরেও এরকমই, যারা বরযাত্রী আসলে আগে বাইকগুলো আসে, তারপরে বরের গাড়িটা আসে। তো রায়ান একটু ঘ্যান ঘ্যান করতেছে বেলুন নেওয়ার জন্য, ওর বাবা খুব একটা পাত্তা দিল না, মানে কি দিতে চাইলেও এখন মানে হঠাৎ করে বরের গাড়ি চলে আসছে। ওই বেলুনগুলো, রঙিন বেলুনগুলো দেখে বাচ্চা কাচ্চা আসলে পাগল। কি আর করবে, ওরা আসলে খেলার কোনো কিছু খুঁজে পাচ্ছে না, কি খেলবে। এখনকার বাচ্চা কাচ্চারা কোনো খেলার কোনো কিছু খুঁজেই পায় না। বর চলে আসছে, সো বর নামানোর প্রস্তুতি স্বরূপ দেখেন মিষ্টি, দুধ, আংটি সব নিয়ে ফুপু রেডি। তো এখানকার জামালপুরের ট্রেডিশনে এরকমই, দুধ থাকবেই, দুধ শরবত এগুলো থাকে। তো দুধ এখানে আছে, মিষ্টি। তো যে এখন বরকে খাওয়ানো হবে। জামাইয়ের পাশে বসতে জামাইয়ের ছোট বোন, তো জামাইকে যেটা খাওয়ানো হবে জামাইয়ের বোনকেও সেটাই খাওয়ানো হবে। তো এইভাবে করেই বর নামানোর প্রস্তুতি চলতেছে। মানে বর নামানোর প্রস্তুতি মানে যে খাওয়া দাওয়া পর্ব, আংটি পরানো পর্ব, তো এগুলো পর্ব শেষ করে বর নামবে, তারপর গেট ধরা হবে। তো আমরা সব গেটের এখানে ওয়েট করতেছি। এই যে তো মুন্নি হলো তন্নির বড় বোন, আমি আগের ভিডিওতেই বলেছি। তো সব আমরা কাজিনরা এখানে, কাজিন, তন্নির ফ্রেন্ড, সবাই আমরা এখানে আসি দাঁড়ায়, যে গেটটা ধরা হবে, কি প্রিপারেশন সব কিছু ওইভাবে করেই। তো সেই রকমের ঢুকতেই মানে গেট পর্যন্ত আসতে না আসতেই বার্গেনিং ওখান থেকেই শুরু। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আমরা দেখি যে গেটে মজাটা কি হচ্ছে। গেটে বেশ হই পর্ব চলতেছে, একদম হই রই ব্যাপার এখানে। তো বেশ মজা করতেছে সবাই। তো যত রকমের ফান, তো আসলে বিয়েবাড়ির মজাই ওই যে গেটে মজা, জুতা চুরি করা, তো এগুলোতেই আসলে মজাটা হয় বেশি। তো সেরকমের বার্গেনিং চলতেছে এখানে। জামাই বেচারা সামনে কোথায় থাকবে, জামাই বেচারা পিছনে পড়ে আছে, জামাইকে পিছনে ফেলে বার্গেন করতেছে। তো যাই হোক, এখানে এরকম একটা অবস্থা সব বিয়ে বাড়িতেই হয়, সিচুয়েশনগুলো এরকমই হয়। তো তারপরে আবার দেখা যায় যে ফিতা টিটা কেটে মিষ্টি টিষ্টি খাওয়ানো হয়, ফুল দেওয়া হয়, তো অনেক কিছুই এখানে এরকম পর্ব চলে। তারপরে সুন্দরভাবে প্রবেশ হয়, বর বউ একসাথে বসে। তো এই রিচুয়ালগুলো হতে থাকে একটার পর একটা, বিয়ে বাড়ির মজাই এগুলোই। তো ওদের আগে কাবিন হয়ে গেছে, সো বিয়ে পড়ানোর কোনো ঝামেলা নাই, এখন জাস্ট অনুষ্ঠান। কাবিন বেশ অনেক দিন আগে হয়ে গেছে। আর এই আপুটা দেখেন, তো ওই আপুটা আমার সাবস্ক্রাইবার, ওনার সাথে আমি কথা বললাম, তো বেশ ভালো লাগলো। আমি ওনাকে চিনি না, মানে তন্নির কাজিন, চাচা তো বোন মেবি, বাট আমি চিনি না। তো পরিচয় হলো, বেশ ভালো লাগলো আপুটার সাথে কথা বলে। তো বিয়ে বাড়িতে এরকম এসে যে সাবস্ক্রাইবার, মানে চিনি না বাট সাবস্ক্রাইবার ভিডিও দেখে ভালো লাগে এগুলো বললো, তো খুব ভালো লাগলো শুনে আসলে। তো এখানে এসেও মানে মনটা একটু তৃপ্তি লাগে, এটাই যে ভিডিও বানায় আপনাদের জন্য কষ্ট করে, কেউ যখন বলে যে ভালো লাগে তখন আসলে খুবই ভালো লাগে। তো এই যে রায়ানকে বেলুনটা শেষ পর্যন্ত কিনে দিছে রাহুল, ভাতিজার আবদার বলে কথা, রায়ান খুব খুশি। তো ওর সাথে সবাই একটু একটু করে ফান করতেছে, মামুন এসে ওর সাথে ফান করে গেল, বললো যে রায়ান তোমার বেলুনটা একটু নেই। তো এইভাবে করে সবাই ফান করে। তো যার যার মতো দেখেন গল্প টল্প করতেছে, আর এখানে আয়না দেখানোর পর্ব চলতেছে। হ্যাঁ, ইকবাল কি দেখা যায়? এবার তন্নি কি দেখা যায়? পৃথিবীর মধ্যে আমার পৃথিবী।
সারাদিনের ক্লান্তিতে অনেক টায়ার্ড লাগতেছে, তো রিহানের বাবাকে নিয়ে আবার বের হয়ে পড়লাম। রিহানের শরীরটাও বেশি একটা ভালো না, ও হঠাৎ করে ওর খুব বেশি খারাপ লাগতেছে, বলতেছে যে পেটে ব্যথা করতেছে। তো ওকে একটু আপাতত রেস্ট নিতে দিয়ে একটু ওষুধ টষুধ খাওয়ায় ওকে রেখে আমরা একটু পান খেতে আসলাম এই যে এখানে। তো পান আর চা খাবো এটাই প্ল্যান। তো এসে দেখি যে এই যে মিষ্টি পানের দোকানটা, তো এখানে আগুন পানও পাওয়া যায়, বাট আগুন পান নিচ্ছি না, মিষ্টি পানি নিচ্ছি। তো পান চাই খাবো আপাতত। কি সুন্দর করে সাজাইতেছে ভাই, এটা দেখেন কত রকমের মশলা দিয়ে। এত মশলা দিলে দেখা যায় পানটা অনেক ভারী হয়ে যায়, তখন দেখা যায় ওই পুরা পানটা মুখে নেওয়া যায় না। মাঝে মাঝে মনে হয় যে ছিঁড়ে ছিঁড়ে খাই, তাহলে ছিঁড়ে ছিঁড়ে খেলে তার আসলে এত মজা লাগে না। তো দেখেন যে আগুন পান 35 মশলার পান, আগুন যে ধরায় দেয়। আমি আগুন পান একবার খেয়েছি, তো আমি প্রচুর ভয় পেয়েছিলাম। হালকা একটু গরম লাগে মুখে দেওয়ার পরে, মানে সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ করে চাবাতে থাকতে হয়, তাহলে বেশি একটা ভয় লাগে না, মানে গরমও লাগে না। বাট আমি ভয় পাওয়ার জন্য ফার্স্টে চাবানো শুরু করি নাই। সো আমার হালকা একটু গরম লাগছে, মানে মুখ পুড়ে যাওয়ার মতো না, বাট একটু গরম লাগছে। তো অনেক রকমের মশলা এখানে দিচ্ছে, বিভিন্ন রকমের মশলা দিয়ে মিষ্টি দিয়ে, মানে পানটা পুরো একদম মনে হয় যে মিষ্টি খাচ্ছি, রসগোল্লা মিষ্টি। তো বিদায়ের পর্ব চলতেছে, তন্নিকে বিদায় দেওয়া হচ্ছে, সবাই বিদায় দিচ্ছে তন্নিকে। তো বিয়েটা পুরোটাই আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনিতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। শেষ হয়েও হইল না শেষ, তো আপনাদের জন্য বোনাস পর্বে আছে কিছু স্টিল পিকচার। তো আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার এটা ইন্সপিরেশন, মোটিভেশন হয়, তো আমি যাতে আরও ভালো ভিডিও দিতে পারি আপনাদের জন্য। তো একটু কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো বারবার করে বলছি যে এত কষ্ট করে ভিডিও বানাই, এখন যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে তো আমি মোটিভেশন পাবো না, এজন্যই শুধু।